এরপরে হচ্ছে একটি পাত্রে ইউরিয়া পানির সঙ্গে মেশাতে হবে, তারপর ওই পাত্রে দ্রবণ ঢেলে ভালোভাবে মিশিয়ে একটা দ্রবণ মোলাসেস ঢেলে ভালোভাবে মিশিয়ে একটা দ্রবণ তৈরি করতে হবে। ঠিক আছে, এরপর একটি পলিথিন মাটিতে মিশিয়ে খড়ের টুকরোগুলোর সাথে দ্রবণ এমনভাবে মিশাতে হবে যাতে কোনো খড় শুকনো না থাকে। মোলাসেস ঘন হলে পানির পরিমাণ বেশি, মোলাসেস পাতলা হলে পানির পরিমাণ কম। মোলাসেস ঘন হলে পানির পরিমাণ বেশি, মোলাসেস পাতলা হলে পানির পরিমাণ কম। ঠিক আছে, এটা প্রথম পদ্ধতি প্রস্তুত করলাম। আর তারপর প্রস্তুত কিভাবে করবো, যে একটা পাত্রে প্রথমে ইউরিয়া তারপর পানি, প্রথমে ইউরিয়া তারপর পানি, প্রথমে ইউরিয়া তারপর পানি, তারপর ওই ভালোভাবে মিশিয়ে তারপর ওই পাত্রে মোলাসেস ঢেলে ভালোভাবে মিশিয়ে দ্রবণ তৈরি করবে, ভালোভাবে মিশিয়ে দ্রবণ তৈরি করবে। এই দ্রবণটা খড়ের সাথে আমাদের মিশাতে হবে যাতে কোনো খড় শুকনো দ্রবণটা এমন মিশাতে হবে যাতে কোনো খড় শুকনো। ক্লিয়ার? এইভাবে আমরা প্রস্তুত প্রণালী তৈরি করব। এখন প্রস্তুত প্রণালী হয়ে গেছে, তৈরি হওয়ার পরে এই যে কেন পলিথিন ইউজ করবো, পলিথিন আমরা কেন ইউজ করবো, অন্য জিনিসগুলো ইউজ না করে কেন পলিথিন ইউজ করবো? পলিথিন ইউজ করার কথা হচ্ছে যে এইটা এইভাবে, এটা এইভাবে পেঁচায় যাবে। পেঁচাকে হালকা উপরে একটা ভারী জিনিস দেবে, হালকা ভারী, সে করে দেবো চাপটা ধরে হচ্ছে কত করে দেবো এইবারে সে কত করে। এটা হচ্ছে আমরা যদি গরুর খাবার না থাকে, গরুকে সাথে সাথে করে তৈরি করে দেওয়া যায়। যদি খাবার গরুর না কথা বুঝে রাখবে, কথা বলছে যদি খাবার না থাকে যে সাথে সাথে দেয়া যাবে, কিন্তু না দেওয়া সবচেয়ে